কথা বলে রাখলাম, আমার পুত্রবধূর যদি কোনো অপমান হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। জল গড়িয়ে যেখানে গেছে সেখানে আর ভালো খারাপ বলে কিছু নেই, আর পেছনে ফিরবারও কোনো উপায় নেই। যা হবে দেখা যাবে। হ্যাঁ, আমার কথাটা শোনো, তুমি এরকম করো না। আমার কথা শোনো, কেন পাগলামো করছো? তুমি কেন বুঝতে পারছো না? তুমি আচ্ছা অনুরাধা, ও এবারে বউ, ও সঙ্গীতের ভালোবাসা, তুমি কেন আমার কথা শুনছো না? আমি রিকোয়েস্ট করছি তোমার হাত ছাড়ো। বাবা তুমি এরকম কেন করছো? কি হয়েছে নাকি তোমার? আর বড় পিসি দাঁড়িয়ে আছো? হ্যাঁ, জাস্ট খুব আনন্দ পেয়েছো মনে হচ্ছে। আনন্দ তো পাবই রে, একদম ঠিক বলেছিস, আমি আনন্দ পাচ্ছি। তার কারণটা জানিস? কারণ যবে থেকে ওই মেয়েটা এই বাড়িতে এসেছে, যবে থেকে এসেছে তবে থেকে ও আমাকে বারবার মনে করিয়েছে যে আমি হচ্ছি এই বাড়িতে করুণার পাত্রী। এই বাড়িতে আমি অনুকম্পার পাচ্ছি, আমি হচ্ছি একটা পরজীবী, আমি আনন্দ পাচ্ছি। ঠিক এই কারণ। চলো দাদা, আর এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থেকো না, চল রাখি। কি তোরা টাকা ছাড়িস না, তুই ওদের সঙ্গে যা প্লিজ। গীত কেন যাবে? হ্যাঁ বাবা, আমি যাবো। আমি তো বুঝতে পারছি না তুই কেন যাবি। আমি শুধু এটা দেখার জন্যই যাবো যে তুমি ঠিক কতটা যমুনা বৌদিকে নিচে নামাতে পারো। শুধু এটা দেখার জন্যই আমি। তুমি যা খুশি করো, আমার কোনো আগ্রহ নেই, কোনো আগ্রহ নেই আমার। শুধু একটা কথা শুনে রাখো, আমি কাউকে নিচে নামাইনি, কাউকে নিচু করিনি। আর যে নিচে নেমেছে সে নিজের দ্বারাই নিচে নেমেছে। বাবা দাঁড়াও বাবা। গীত তুই একবার অফিসে যা, আমার মনে হচ্ছে ওরা কিছু একটা করবে, মেয়েটাকে সবাই মিলে কিছু একটা করবে। ফাঁক পেতেছে, আমি বেশ বুঝতে পারছি। তুই কিছু একটা কর, আমি যাচ্ছি। প্লিজ কিছু একটা কর। সঙ্গীত, সঙ্গীত, সঙ্গীত। বৌমা, কি হয়েছে? কেদার কি অফিসে গেল নাকি? হ্যাঁ মা, আপনার ছেলে অফিসে গেল। কি করতে? কি আবার করতে? আপনার নাত বউকে উকিলে চিঠি দিয়েছে, তাকে অফিসে রেখে অপমান করতে, অপদস্থ করতে, হিসেব নিতে। মেয়েটা কদিন মাত্র অফিসে গেছে, এর মধ্যে এসব কি করছে? কি আপনার ছেলে মাথাটা গেছে মা, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। ওই তোর একটা দোষ, বরাবরই এই কান পাতলা, যে যা বলে সেটা বিশ্বাস করে নেয়। আর এখন ওই বড় খুকি ওর মাথাটা খাচ্ছে, আর ও সেগুলো সব বিশ্বাস করছে। মা, আপনি এটা ভাবুন তো, যদি অফিসের মধ্যে অতগুলো লোকের মধ্যে বাড়ির বউকে ডেকে এনে অপমান করা হয়, তাতে আমাদের মান বাড়বে? বৌমা, আমি অফিস যাব না মা। হ্যাঁ, আপনি অফিসে যাবেন না। আপনি কেন অফিসে যাবেন? সঙ্গীত, সঙ্গীত, সঙ্গীত। মা কি হয়েছে? সঙ্গীত, কি হয়েছে? তোমাকে এত অস্থির লাগছে কেন? সঙ্গীত, তোর বাবা অফিসে চলে গেলেন। যমুনাকে অফিসে ডেকে পাঠানো হয়েছে, জানিস? তুই জানিস? হ্যাঁ, তুই চুপ করে আছিস কেন? যমুনাকে অফিসে ডেকে পাঠানো হয়েছে, তুই শুনলি না আমি কি বললাম? যমুনা তো তোর স্ত্রী, তোকে রক্ষা করবি না? ওর মান বাঁচানো তোর দায়িত্বের মধ্যে পড়ে না, কর্তব্যের মধ্যে পড়ে না? বল, তুই তো ভালোবেসে বিয়ে করেছিলিস ওকে। সঙ্গীত, রসিদ নিয়ে যান, নইলে তারা বাড়ি গিয়ে বলবেন যে এই 20,000 টাকা যমুনা চুরি করেছে। যমুনা না, যমুনা নয়, যমুনার টাকি। কিরে চুপ করে আছিস কেন? বল, তুই তো ভালোবেসে বিয়ে করেছিলি ওকে। একবার ভেবে দেখতো, ওইটুকু একটা মেয়ে, অতগুলো জানু উকিলের সামনে ও কি করবে? ওরা যখন একটার পর একটা প্রশ্ন করবে, ও কি উত্তর দেবে? ও তো আইন বোঝে না, ও তো কিচ্ছু বোঝে না। সেটাই তো প্রবলেম মা, সেটাই তো প্রবলেম। ও বোঝেনি মা, ও আমাকে বোঝেনি। সঙ্গীত, কোথায় যাচ্ছিস? মা আমার ভালো লাগছে না, আমাকে যেতে দাও প্লিজ। সঙ্গীত, আমার কথাটা শোন। সঙ্গীত, কি করবো আমি এখন? কি করবো এখন? কাশ্মীরি বাবু, কাশ্মীরি। হ্যালো, রাসবিহারী বাবু। আগে রাসবিহারী বাবু, আপনি অনেকদিন এই পরিবারের নুন খেয়েছেন রাসবিহারী বাবু। হ্যাঁ, নুন খেয়েছি তো,
এখন আপনাকে দাম দিতে হবে, আপনাকে দাম দিতে হবে রাসবাড়ি বাবু। আপনি তো জানেন কি ঘটনা ঘটছে। আপনি তো অফিসের সব কাজ জানেন, সবকিছু আপনার নখ দর্পণে। আপনি এটাও জানেন যে যমুনা নির্দোষ। সবাই মিলে মেয়েটাকে চিড়ে খাবে রাসবিহারী বাবু। আমাকে বাঁচান, আপনি তো সব জানেন। হ্যাঁ জানি মা জানুনি, আমি সব জানি। আজ যে ঘটনা ঘটানোর প্ল্যান করা আছে তাতে আমার মনে হয় যমুনাকে না পুলিশে তুলে নিয়ে যায়। কি বলছেন কি আপনি? হ্যাঁ ঠিকই বলছি, ওর নামে থানায় কমপ্লেন করা আছে। কে করেছে এসব? রাসবিহারী বাবু কে করেছে এসব আমায় বলুন। মা জানুনি, আমি আপনাদের অনেক নুন খেয়েছি, নামটা আমি বলতে পারবো না। আমি আপনার কাছে জানতে চাইছি রাসবিহারী বাবু কে করেছে, আপনি বলুন প্লিজ। বললাম তো আমি বলতে পারবো না। তাহলে মেয়েটাকে অন্তত বাঁচান রাসবিহারী বাবু, মেয়েটাকে অন্তত বাঁচান। এত পাপ করবেন না রাসবিহারী বাবু, আপনার মেয়ের মতো। আপনি প্লিজ বাঁচান ওকে, প্লিজ। কে বাঁচাবে? আমি? কি বলছেন কি আপনি? আমাকে ওরা মেরে ফেলবে? ওরা কারা? কাদের কথা বলছেন আপনি? কে মেরে ফেলবে? জানি না, কিছু না। রাসবিহারী বাবু, হ্যালো। কি হলো বৌমা? হ্যাঁ, কি হয়েছে? যমুনার জীবনটা বোধহয় আজকে শেষ হয়ে যাবে মা, সবকিছু শেষ হয়ে যাবে। বৌমা, তুমি একবার যাও না। আমি কি করবো মা গিয়ে? আমি তো এসব কিছু জানি না, বুঝি না, কোনোদিন করিনি। শুধু সংসার করে গেছে, শুধু সংসার। কে কখন কি খাবে, কোনটা খেতে ভালোবাসে, কে ওষুধ খাবে, কখন খাবে, কার জ্বর হচ্ছে, শুধু সেবা করে গেছে, শুধু সেবা, কিচ্ছু করিনি। আর এত কিছু হওয়ার পরেও, এত কিছু করার পরেও যদি কেদার আমার এত বড় ক্ষতি করে, যদি আমার যমুনার এতটুকু ক্ষতি করে, আমি এই সংসার ছেড়ে চলে যাবো মা। আমি আপনাকে বলে রাখলাম, আমি আপনার ছেলের সঙ্গে ঘর করবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আপনি কিন্তু তখন আমাকে কিছু বলতে আসবেন না মা, আপনি আমাকে কিচ্ছু বলতে আসবেন না, কিচ্ছু না। বৌমা শোনো, ভাঙছে সব সম্পর্ক, ভাঙছে। এই ড্রাইভারে যাচ্ছে পর্যন্ত ডুবছে। যে বাড়িতে বাড়ির বউকে অপমান করা হয়, তা তো আমি সইবে না বৌমা, সইবে না। তোমাকে কোথাও যেতে হবে না। যে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়, সে বাড়িতে আর কি পড়ে থাকে বলো? কি পড়ে থাকে? কিচ্ছু থাকে না, সব শেষ হয়ে যায় বৌমা, সব শেষ হয়ে যায়। সাবধানে যাস মা, তুই কিন্তু আমাদের বাড়ির মেয়ে নস শুধু, তুই রায় বাড়ির বউ। নিজের সম্মান রক্ষা করিস মা, নিজের সম্মান রক্ষা করিস। দিদি আমি তৈরি, চল। হ্যাঁ রে যমুনা, বলছি যে উকিল বাবুকে ঠিক করেছিস, উনি অনেক টাকা নেবে না? তা তো নেবেই মা,
তুমি এসব নিয়ে এত ভেবো না, আমি তো টাকা জোগাড় করেই ফেলেছি, ভেবো না তুমি। আসি মা, চল। হ্যালো মা বলছি, শোন শোন, আজ না তোকে ওরা খুব অপমান করার চেষ্টা করবে, খুব অসম্মান করার চেষ্টা করবে। তুই কিন্তু হাল ছেড়ে দিবি না, বুঝেছিস? ভয় পাবি না, প্রতিবাদ করবি, রুখে দাঁড়াবি, বুঝতে পারছিস? আমি জানি তুই পারবি, আমি জানি। আমি যমুনা, আমি তোকে বড্ড ভালোবাসি রে, বড্ড ভালোবাসি তোকে। কোনোদিন আমি মেয়ের থেকে কম চোখে দেখিনি, কোনোদিন না। তুই আর কি আমার কাছে সমান যমুনা, তুই তো জানিস সব। আমায় ভুল বুঝিস না, আমাকে ভুল বুঝিস না। শোন, তুই হার মেনে যাবি না, বুঝেছিস? আমি জানি তুই পারবি, আমি জানি তুই রুখে দাঁড়াতে পারবি, তুই ঘুরে দাঁড়াতে পারবি। আমি জানি তুই পারিস, তোর ক্ষমতা আছে। তুই আমার মতো হেরে যাস না মা, আমার মতো হেরে যাস না। তুই সমাজে সব নারীর কাছে একটা আদর্শ হতে পারিস। এমন শিক্ষা দিস ওই অফিসের লোকগুলোকে, এমন শিক্ষা দিস যাতে তুই সব নারীর কাছে একটা আদর্শ হয়ে উঠতে পারিস। মা, সেখানে তো তোমার স্বামীও আছেন না, তোমার আত্মীয় স্বজন সবাই আছেন ওখানে। জানি, আমি সব জানি, কিন্তু যমুনা, অভিমন্যু হোস না তুই। চল মা, আসি। হ্যাঁ রে, সাবধানে যাস। দুঃখা স্যার, এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এটা হচ্ছে স্যার অডিট রিপোর্ট। আর এইটা স্যার পারচেস বুক। আচ্ছা, আর এইটা হচ্ছে স্যার বিআরএস স্টেটমেন্ট। আর এইটা প্রপার্টি পেপার স্যার। ওই ফাইলগুলো নিয়ে আসুন। হ্যাঁ, নিয়ে আসি ম্যাডাম। তুমি কি করে জানলে কোন ফাইলগুলো? আলোচনা হচ্ছিল তাই শুনলাম। আলোচনা শুনেছো নাকি সবকিছু আগে থেকে একদম গুছিয়ে রেখে দিয়েছো? গীত, এটা অফিস, সবার সামনে আমাকে এভাবে ছোট করিস না। এটা তোর বাড়ি নয়, এটা অফিস। এই কোম্পানিতে তুই যতটা অংশীদার, আমিও কিন্তু ততটাই অংশীদার। আমাকে এভাবে সকলের সামনে ছোট করিস না। কি হচ্ছে কি? স্যার, এই যে স্যার, এই ফাইলটা দেখুন স্যার, এটা অ্যাকাউন্টসে গন্ডগোল আছে, দেখুন স্যার। আর এইটা, এই অর্ডারটা দেখুন স্যার, এই অর্ডারটা এই ফাইলটা দেখুন স্যার। তার মানে আপনার বক্তব্য যে যমুনা বৌদি এই কয়েকদিন অফিস করে এই সমস্ত কিছু করেছে, তাই তো? না করার কি আছে? আচ্ছা, তুই 1 কোটি টাকার কেসটা দেখলি না?
হ্যাঁ মানছি মানছি, আমাদের অনেক কিছু আছে, অনেক আছে, তার মানে তো এটা নয় গিয়ে আমাদের সবকিছু বিলোতে হবে। যমুনাকে ডাকা হয়েছে? হ্যাঁ স্যার, ডাকা হয়েছে স্যার। আমাদের অডিটর, সলিসিটর সবাই এসছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ওনারা এসছেন স্যার। এবার ডাকুন। ইয়েস স্যার। আসুন স্যার। বসুন। দিদি, ওই লোকটা রাসবিহারী কাকা। বাঁচাও, বাঁচাও, কি আছো? ভাগ এখান থেকে, ভাগ 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 ভাগ। রাসবিহারী কাকা, রাসবিহারী কাকা, রাসবিহারী কাকা, বসো বসো বসো। কাকাবাবু, কাকাবাবু আপনি কথা বলুন। কাকাবাবু, আমি আমি অকৃতজ্ঞ নই মা, আমি আমি বেঈমান নই। এই এই যে ফাইলগুলো, এই ফাইলগুলো আসল ফাইল আমি নিয়ে এসেছি। এই ফাইলগুলো সরিয়ে নকল পেপারগুলো দিয়ে তোমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে মা, তোমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আমি 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 সব ফাইলগুলোই নিয়ে এসেছি, তুই দেখে নিও মা, দেখে নি। কাকাবাবু, কাকাবাবু, কাকাবাবু আপনি কথা বলুন, আপনি চুপ করে যাবেন না। কৃষ্ণা, গাড়ি ডাক, এক্ষুনি গাড়ি ডাক। হ্যাঁ দিদি, হ্যাঁ। দাঁড়ান, দাঁড়ান, কেউ দাঁড়ান, 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 দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। কাকাবাবু আপনি কথা বলুন আমার সঙ্গে, আমি তো আছি, কিচ্ছু হবে না আপনার। কাকাবাবু, কাকাবাবু তাকান। হ্যালো, আমি যমুনা বলছি। রাসবিহারী কাকা খুব চোট পেয়েছে। সে কি, কি বলছিস তুই? হাসপাতালে ভর্তি করেছি। এক ঘন্টা হয়ে গেল, এখনো যমুনা এলো না তো? ও আসবে না দাদা, আসবে না তো। ওর তো কিছু ফেস করার ক্ষমতাই নেই, যা দুর্নীতি করে গেছে ওর মুখ দেখাবার জন্য। আর ও তো জানে দাদা যে আসলেই অ্যারেস্ট হবে। ও না এলেও অ্যারেস্ট হয়ে যাবে, কারণ থানায় বলা রয়েছে। আপনারা এক কাজ করুন, আপনারা থানায় ফোন করুন, আমি বড় বউর সঙ্গে কথা বলতে চাই। ওকে তুলে নিয়ে যাওয়া হোক, তারপর কোর্টে পেশ করা হোক। আমি অপরাধীর শাস্তি চাই,
স্যার তাহলে আজকের মিটিং পোস্টপন্ড। এত সহজে হাল ছেড়ে দিলে হবে মিস্টার রয়? কি হাতে কি হয়েছে? কি হয়েছে তোমার বলো? কি হতে বাকি আছে গীত? বেঁচে আছি ঠিকই, কিন্তু জীবন্ত লাশ বই বেড়াচ্ছে। যাকে বেশ ভালোই আয়োজন করেছেন রাজামশাই। যমুনা, আপনার রাজত্বে এই রাজ্যপাট ভালোই চলছে দেখছি। সবাই আছেন, সিপাই, মন্ত্রী, সন্ত্রী, এমনকি ভাড়ও রাখা আছে। এই তুই আমাকে ভাঁড় বলছিস? যার যা কর্ম তাকে সেটাই বলা উচিত। যাক, বলুন আমায় কি কি হিসেব দিতে হবে? আমাকে বলা হোক আমায় কি কি হিসেব দিতে হবে, কি কি জবাব দিতে হবে, কি কি কৈফিয়ত দিতে হবে, আমাকে বলা হোক সেটা। আপনি বসুন, and behave yourself. ঠিক করে ব্যবহার করুন। আপনি আমাকে ব্যবহার শেখাবেন না। আপনার থেকে আমি ব্যবহার শিখবো না। আপনি ওখানে বসে আছেন, চুপ করে বসে থাকুন। ভুলে যাবেন না, এখনো আইনত এই কোম্পানির একটা বড় অংশীদার এই যমুনা রায়। ভুলে যাবেন না সেটা।